জেলখানায় ফাঁসির মঞ্চে উঠছে, আমরণের জায়গায় গেছে। এই কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক যুবক ভাইদের হাত পায়ের নখগুলো টেনে প্লাস দিয়ে ছিঁড়ছে। এই কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক ভাইদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে। এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কেউ এতিম হয়ে গিয়েছে। এই কালিমার দাওয়াত দিতে গিয়ে অনেক নারী বিধবা হয়ে গিয়েছে। তার মানে হলো আমরা যে কালিমা বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ মানে বড় ভিক্ষা না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো বিশাল বড় দান না। কালিমা মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। যেটাই বলো এটাই বাস্তব, এটাই সত্য। নবীজি দাওয়াত দিলেন, হযরত খাব্বাব কবুল করলেন। নবীজির দাওয়াতে একেবারেই গরিব সাধারণ একজন সাহাবী হযরত খাব্বাব কবুল করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খাব্বাব ইসলাম কবুল করার কারণে তার জন্য হাদিয়া আসে নাই, তার জন্য বড় বড় দুম্বা জবাই করে আসে নাই, উট জবাই করে আনা হয় নাই, তার জন্য অনেক কিছু হাদিয়া বা গাড়ি বাড়ি নারী আসে নাই। এই ইসলাম কবুল করার কারণে তার বিরুদ্ধে আসলে স্টিমরোলার অত্যাচার আর নির্যাতন। হযরত খাব্বাব বলছে আমাকে ধরা হলো, পালা করে আমাকে পিটানো হতো, আমি মা আমাকে মারতে মারতে আমি অজ্ঞান হয়ে যেতাম, তারা মনে করতো আমি মরে গেছি। আবার যখন জ্ঞান ফিরতো আবার আমাকে মারা হতো, আবার আমাকে শুয়ে রাখা হতো। আমার শরীরটা ব্লেড দিয়ে চিরে, চাকু দিয়ে চিরে, প্রচন্ড তাপদাহে দ্বিপ্রহরে প্রচন্ড বালুর মাঝে শোয়ায় রাখতো, আমার উপরে পাথর চাপা দিত। এরপরে আমি অজ্ঞান হয়ে যেতাম, কখন আমার জ্ঞান ফিরত আর কখন জ্ঞান চলে যেত, এত কষ্ট হতো। কিন্তু একবারের জন্য আমি কালিমার পথ ছাড়ি নাই। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। হযরত খাব্বাব বলছে এইটা করে তারা ক্ষান্ত হলো না, আমাকে ধরে গ্রেফতার করা হলো, আমার খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো। একদিন আমাকে টেনে হিসেবে নিয়ে যাওয়া হলো, হাত পা বেঁধে ওজন করা কয়লাগুলো দাউ দাউ করে জ্বলছে, আর আমাকে সেই কয়লার উপরে শুয়ে দেওয়া হলো। এরপরে প্রচন্ড আগুনগুলো আমার শরীরের চামড়াটা পোড়াই দিল, এরপরে ভিতরে আরেকটা চামড়া পোড়াই দিল, এরপরে গোশতগুলো পোড়াই দিল। জ্বলতে জ্বলতে ওই ছিদ্র দিয়ে আমার শরীরে যে রসগুলো রয়েছে পড়ে 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 আগুনটা নিভে গেল, আর কয়লা আগুন পুড়ে পড়ে আমার হাড় পর্যন্ত পৌঁছে গেছে। প্রচন্ড কষ্টে আমি ইসলাম ত্যাগ করি নাই, আমি কালিমা ত্যাগ করি নাই। হযরত ওমরের সময় ওমর ডাক দিয়ে বলছে, খাব্বাব তোমার এই কবরের মধ্যে এত বড় গর্ত কেন? আমি যখন হযরত ওমরকে গল্প শোনাচ্ছিলাম, আমি দেখলাম ওমরের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। এই ইসলামটা এমনি আসে নাই, ইসলামটা রক্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এই জমিনে যদি বাতিলকে তাড়িয়ে এতদিন এত কষ্ট করলাম, টাকা পয়সা রোজগার করে খরচ করলাম, আমার আপনার সন্তানরা মুগ্ধ সাই রফিকের মতো সন্তানরা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। এই দেশটাকে চিটার বাটপারদের হাতে ছেড়ে দেওয়ার জন্য নয়, এই দেশে ইসলাম কায়েম হবে, কোরআন দিয়ে দেশ সমাজ চলবে। আমরা সকলেই কি এই পক্ষে রাজি আছি না? না, আরো জোরে, আরো জোরে। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন, আরো জোরে। দাওয়াত চলতে লাগলো। আবু জেহেল যে অবস্থা দেখতে পেল, সকলকে ডেকে সিদ্ধান্ত গ্রহণ করলো কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। সকলে চিন্তা ভাবনা করলো কি করবে।
অবশেষে তারা সিদ্ধান্ত হইল যেখানে কোরআনের কথাগুলো হবে সেখানে বাধা দাও, যেখানে কোরআনের কথাগুলো হবে সেখানে